الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا نذير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درش. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা জুমার এই মোবারক দিনে
আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অসংখ্য ইলম, জ্ঞান ভান্ডার, শিক্ষামালা রেখে গেছেন। সেই শিক্ষামালা থেকে, জ্ঞান গর্ভ বাণী থেকে আজকে সামান্য কিছু আলোচনা করতে চাই, যেই বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, কিন্তু সেই বিষয়ে আলোচনা হয় খুব কম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবুয়তের ধারাবাহিকতা আমাদের নবীজি পর্যন্ত এসে শেষ হয়েছে, পূর্ণতা লাভ করেছে। আমাদের নবী কোনো যুগ ভিত্তিক নবী ছিলেন না, কোনো এলাকা ভিত্তিক নবী ছিলেন না, কোনো জাতি ভিত্তিক নবী ছিলেন না। এটা আমাদের নবীজির বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য নবীরা ছিলেন এর ব্যতিক্রম। তারা ছিলেন একটা এলাকার জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, বা নির্দিষ্ট একটা যুগের জন্য, অথবা নির্দিষ্ট একটা জাতির জন্য তারা দুনিয়াতে এসেছিলেন। কিন্তু আমাদের নবীজি এর ব্যতিক্রম। আমাদের নবী গোটা বিশ্বজাহানের নবী, সর্বযুগের নবী। আমাদের নবীর নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের যে পরিধি ওনার, এটা অনেক ব্যাপক। আল্লাহ তাআলা এই নবী সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, কাফাতাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আয়াত দ্বারা বোঝে আসে আমাদের নবী শুধু আরবের জন্য নবী ছিলেন না, নবীর এলাকাটার জন্য নবী ছিলেন না, বরং গোটা জাহানের জন্য নবী ছিলেন এবং সর্বযুগের জন্য নবী ছিলেন। কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য তিনি নবী, এবং কুল কায়নাতের জন্য নবী। যেহেতু আমাদের নবী কিয়ামত পর্যন্ত উনিই নবী, ওনার নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে সকলের জন্য। যত মানুষ এসেছে এবং আসবে সকলেই আমাদের নবীকেই নবী হিসেবে মানতে হবে। এজন্য আমাদের নবীর যেই শরীয়ত নিয়ে নবীজি দুনিয়াতে এসেছেন, যেই দিক নির্দেশনা, যেই শিক্ষামালা নবী নিয়ে দুনিয়াতে এসেছেন, এই শিক্ষামালা, এই দিক নির্দেশনা, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। এই নির্দেশনা, নবীর উপর যে শরীয়ত এসেছে, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকেই এই শরীয়তকেই গ্রহণ করতে হবে, এই শরীয়তকেই মানতে হবে। আর নবীজি যে শিক্ষামালা নিয়ে এসেছেন, যেই দিক নির্দেশনা, বিধিবিধান নিয়ে এসেছেন, এটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ, যার মধ্যে রয়েছে শরীয়তের বিস্তারিত বিবরণ, যেমন হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, যাবতীয় সব বিষয়, এটা শিক্ষামালার প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হলো যে ভবিষ্যতে উম্মতের মাঝে কি ঘটবে, এই উম্মত ভবিষ্যতে কি কি পরিস্থিতি এবং দুর্ঘটনার শিকার হবে, এবং সেই দুর্ঘটনা এবং পরিস্থিতির শিকার যখন হবে তখন উম্মতের জন্য করণীয় কি, উম্মত কি করবে, কিভাবে এই দুর্ঘটনা, এই পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করবে, সেই বিষয়ে নবীজি জানিয়েছেন। এটা হলো দ্বিতীয় ভাগ। তো প্রথম ভাগ যেমনিভাবে জানতে হবে, শরীয়তের বিস্তারিত বিবরণ জানতে হবে, ঠিক তেমনিভাবে ভবিষ্যতে উম্মতের মধ্যে কি কি ফিতনা আসবে, কি কি পরিস্থিতি আসবে,
এই পরিস্থিতি সম্পর্কেও আমাদেরকে জানতে হবে এবং এই পরিস্থিতির সময়ে আমাদেরকে কি করতে হবে এটাও জানা দরকার। সেজন্যই নবীজি এগুলো বলে গিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন যে উম্মতের মাঝে কিয়ামতের আগে বিভিন্ন ফিতনা আসবে, বিভিন্ন পরিস্থিতি আসবে, এই পরিস্থিতিগুলো তুমি জানিয়ে দাও। নবীজি জানিয়েছেন, আল্লাহ বলেছেন, সেই অনুপাতে নবীজি বলেছেন এবং এই অবস্থায় আমাদের করণীয় কি সেটাও নবীজি বলে দিয়েছেন। নবীজি তো আমাদের জন্য সব সময় চিন্তিত থাকতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরতি ওয়া মুতাওয়াসিলাল আহজান। নবীজি সব সময় চিন্তিত এবং পেরেশান থাকতেন। কিসের জন্য চিন্তা নবীর? কিসের জন্য নবীর পেরেশান? তার পরিবারের জন্য, সম্পদের জন্য, মান মর্যাদা শান শওকতের জন্য না। নবীর পেরেশানিটা ছিল এই উম্মতের জন্য। উম্মত কিভাবে নাজাত লাভ করবে, উম্মত কিভাবে মুক্তি লাভ করবে, কিভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, কিভাবে উম্মত তার সফলতা এবং শান্তির পথে হাঁটবে, এই জন্য নবীজি পেরেশান ছিলেন। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এজন্য নবীজি চিন্তায় ছিলেন। এত পেরেশান ছিলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে আয়াত নাযিল করলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, আপনি তো এত পেরেশান, মনে হচ্ছে যে আপনি তারা ঈমান না আনলে আপনি নিজেকে একেবারে ধ্বংস করে ফেলবেন, এত পেরেশান হচ্ছেন। এতটাই চিন্তিত ছিলেন নবী আমাদের জন্য। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন যে আমার উদাহরণটা কেমন জানো? যেমন মনে করো তোমাদের মধ্য থেকে একটা লোক আগুন জ্বালালো, আগুন জ্বালানোর কারণে গোটা এলাকা আলোকিত হয়ে গেল। আলোকিত হওয়ার কারণে কীট পতঙ্গ পোকামাকড় তারা ধোঁকা খেয়ে গেল। তারা মনে করলো এটা বুঝি আনন্দের জায়গা, এটা বুঝি মজার জায়গা। তো কীট পতঙ্গ পোকামাকড় এই আগুনের মধ্যে ঝাঁপ দিতে লাগলো। তখন যে ব্যক্তি আগুন জ্বালিয়েছিল সে এই পোকামাকড়কে বাধা দিতে লাগলো যে তারা যেন এই আগুনের মধ্যে পুড়ে মরে না যায়, বাধা দিতে লাগলো। নবী বললেন, আমি হলাম ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাধা দিচ্ছি, তোমরা যেন জাহান্নামের মধ্যে পড়ে না যাও। ও কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা একেবারে জাহান্নামের কুণ্ডলীর, জাহান্নামের গর্তের একেবারে কিনারায় ছিলা, আর তোমাদের নবী তোমাদেরকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। তো নবী সবসময় এই চিন্তায় ছিলেন, একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মত যেন বাঁচে, উম্মত যেন বেঁচে যায়, মুক্তি পেয়ে যায়। এমনকি কবরে শুয়েও নবী উম্মতের জন্য চিন্তা করতেছেন, উম্মতের জন্য, আমাদের জন্য চিন্তা করতেছেন। এটা হলো নবীজির দরদ এবং ফিকির আমাদের জন্য, এই উম্মতের জন্য। শুধু তার যুগের মানুষের জন্য নবীর দরদ এবং ফিকির ছিল না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই দরদ এবং ফিকির নবীর ছিল। ঠিক এই যে ফিতনা আসবে কিয়ামতের আগ মুহূর্তে, আমরা তো কিয়ামতের একেবারে নিকটবর্তী। এই ফিতনা সম্পর্কে নবীজি আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা এই ফিতনা থেকে বাঁচতে পারি, পরিত্রাণ লাভ করতে পারি। এজন্য হাদিসের কিতাবসমূহে ফিতনার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে এই ফিতনার আলাদা অধ্যায় এসেছে, কিতাবুল ফিতান নামে, যেই অধ্যায়ের মধ্যে শুধু ফিতনা সম্পর্কে হাদিস। এই ব্যাপারে হাদিসের বিশাল সংকলন হয়েছে। নবীজি উম্মতকে সতর্ক করেছেন ফিতনার যাবতীয় যত দিক হতে পারে সব দিক সম্পর্কে নবীজি উম্মতকে অবহিত করেছেন, এবং এই অবস্থায় করণীয় কি, আমাদের করণীয় কি হবে সেটাও নবীজি জানিয়েছেন। নবীজি বলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, তাকাউল ফিতানু ফি বুয়ুতিকুম কাওয়াকিল মাতর। বৃষ্টি যেভাবে বিরামহীনভাবে পড়তে থাকে এরকমভাবে তোমাদের ঘরের মধ্যে ফিতনা ঢুকতে থাকবে।
ফিতনা আসতে থাকবে, এমন একটা সময় আসবে। আরেকভাবে নবীজি বর্ণনা করেছেন, ইন্নি আরল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম, আমি দেখতেছি যে ফিতনা তোমাদের ঘরের মধ্যে, ঘরের ফাঁকে ফাঁকে ঢুকতে থাকবে, ঘরের ফাঁকে ফাঁকে ঢুকতে থাকবে বৃষ্টির মতো। বৃষ্টি যেমনিভাবে, এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা ব্যাখ্যা হলো, বৃষ্টির যে ফোঁটা পড়ে, এই ফোঁটা কতটা পড়েছে এটার যেমন হিসাব করা যায় না, অসংখ্য ফোঁটা পড়ে হিসাব করা যায় না, ঠিক এক সময় আসবে তখন ফিতনা এমনভাবে আসতে থাকবে যে তোমরা হিসাব করে শেষ করতে পারবে না। এত ফিতনা, একটার পর একটা ফিতনা আসতে থাকবে, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো, বৃষ্টি যেমনিভাবে বিরামহীনভাবে পড়তে থাকে, একটু পরে বন্ধ হয়ে যায়, আবার পরে, এরকম না। বৃষ্টি যখন পরে পড়তেই থাকে, একের পর এক ফোঁটা পড়তেই থাকে না, বিরামহীনভাবে যেমনিভাবে বৃষ্টি পড়তে থাকে, ঠিক একটা সময় আসবে এমন যখন ফিতনা এরকম বিরামহীনভাবে শুধু আসতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যা হলো এটা। আরেক হাদিসে পাকের মধ্যে নবী বলেন, সাতাকুনুল ফিতান কাকিতুআইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা তোমাদের মধ্যে আসতে থাকবে। অর্থাৎ অন্ধকার রাত্রিতে যেমনিভাবে মানুষ পথের দিশা পায় না, কিভাবে পথ চলবে, কিভাবে গন্তব্যে যাবে ঠিক করতে পারে না, ঠিক একটা সময় এমন আসবে যখন ফিতনা এমনভাবে আসবে যে মানুষ তাদের পথের দিশা খুঁজে পাবে না, তাদের করণীয় কি খুঁজে পাবে না, হতভম্ব হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, এমন এক পরিস্থিতি আসবে। ফিতনা এমনভাবে আসতে থাকবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যা নবীজি আল্লাহর পক্ষ থেকে জেনেছেন। নবী তাই বলতেন উম্মতের কাছে, তাই বর্ণনা করেছেন যা আল্লাহ জানিয়েছেন। আল্লাহ যা যা জানিয়েছেন তাই বলেছেন। হাদিসে পাক কোরআনের মধ্যে এসেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে যা ওয়াহি হয়, যা আল্লাহ পাঠায় সেটাই নবীজি বলেন। ফিতনা সম্পর্কে এভাবে বলে গিয়েছেন নবীজি। তো এই ফিতনা আমরা বলি ফিতনার যুগ এসে গেছে, ফিতনা চলতেছে। ফিতনা অর্থ কি? এই ফিতনার শব্দটা কোরআনের মধ্যেও কয়েক জায়গায় এসেছে। এক জায়গায় এসেছে অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা এটা হত্যার চেয়েও জঘন্য, হত্যার চেয়েও কঠোর, হত্যার চেয়েও মারাত্মক। ফিতনাটা কি? ফিতনার যেই অর্থ সেটা হলো স্বর্ণকে আগুনে গলিয়ে পরীক্ষা করা, স্বর্ণকে আগুনের মধ্যে পোড়ানো। স্বর্ণকে আসলে আগুনের মধ্যে কেন পোড়ানো হয়? পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য যে স্বর্ণটা এটা খাঁটি কিনা না ভেজাল, এটা পরীক্ষার জন্য করা হয়। তো ঠিক এই ফিতনার অর্থ হলো পরীক্ষা। আরও কয়েকটা অর্থ আছে, যেমন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান এগুলো পরীক্ষা। মানে আল্লাহ অনেক সন্তান দেন, অনেক সম্পদ দেন। কেন দেন? এগুলো দিয়ে বুঝান যে এত সম্পদ পাওয়ার পরেও সে আমাকে ডাকে কিনা, এত সন্তান পাওয়ার পরেও সে আমার ইবাদত করে কিনা, আমার গোলামি করে কিনা, পরীক্ষা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তারা ঈমান আনার পরে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এটা মনে করে? অর্থাৎ ঈমান আনার পরে একজন মুমিনকে অবশ্যই পরীক্ষা করা হবে, বিপদ তার আসবে, মুসিবত তার আসবে, বিভিন্ন পরিস্থিতি, দুর্ঘটনার শিকার তার হতে হবে। যখন এই দুর্ঘটনা আসবে তো তার তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন থুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন, তারা কি মনে করে, আওয়ালা ইয়ারাউনা, তারা কি লক্ষ্য করে না যে তাদেরকে
আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রতি বছর তাদেরকে একবার বা দুইবার পরীক্ষা করা হবে। সুম্মা লা ইয়াতুবুনা, এরপরও তারা তওবা করতেছে না। ওয়ালা ইয়াযাক্কারুন, তারা উপদেশ গ্রহণ করতেছে না। মুমিনের বিপদ আসে। কেন বিপদ আসে? পরীক্ষার জন্য। এই যে করোনা আসলো, করোনা এটা কি সকলের জন্যই আযাব? সকলের জন্য আযাব না। যদি করোনা কোনো কাফেরকে পেয়ে বসে, কোনো নাফরমান, কোনো অন্যায় ব্যক্তি, নাফরমান ব্যক্তিকে যদি করোনা পেয়ে বসে, করোনা হয়, তাহলে এটা তার জন্য শাস্তি। কিন্তু কোনো ইমানদার নেককার ব্যক্তিকে যদি করোনা পেয়ে বসে, কোনো নেককার ব্যক্তির করোনা হয়, তাহলে এটা তার জন্য শাস্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা। অর্থাৎ এখন তার ধৈর্য ধরতে হবে। যদি সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে সফল। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেমনে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। মানুষ অনেক সময় টাকা পয়সা আর থাকে না, কষ্ট, অসচ্ছল হয়ে পড়ে, অনেক সময় ভয়ের শিকার হয়। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মানুষের জানমালের ক্ষতি আল্লাহ অনেক সময় দেন, এবং ফল ফসলের ক্ষতি দেন। হঠাৎ ঝড় এসে ফসলের সব শেষ, সব ফল নষ্ট হয়ে গেছে, পরীক্ষা। জানের ক্ষতি হয়েছে, অসুস্থ, পরীক্ষা। তারপরে মালের ক্ষতি হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে, 5-10 লক্ষ টাকা একসঙ্গে শেষ, পরীক্ষা। এই পরীক্ষা আসবে মুমিনদের। আল্লাহ পরে বলছেন, এই পরীক্ষা আসার পরে যে ধৈর্য ধারণ করতে পারবে, অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে সুসংবাদ দাও। এজন্য মুসিবত যদি আসে এটাও পরীক্ষা। কাদের জন্য? মুমিন যারা নেককার তাদের জন্য। তো তখন তাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করে তাহলে সফল, তাহলেই সফল। এটা হলো ফিতনার এক অর্থ, পরীক্ষা। ফিতনার আরেক অর্থ হলো, হাদিসে ফিতনা অর্থ যা বোঝানো হয়েছে সেটা হলো, ফিতনার যুগ হলো ওই যুগ যেই যুগের মধ্যে মানুষ সত্য এবং মিথ্যার মাঝে তালগোল পাকিয়ে ফেলবে। সত্য কোনটা, মিথ্যা কোনটা নির্ণয় করতে পারবে না। হক কোনটা, বাতিল কোনটা নির্ণয় করতে পারবে না। সঠিক কোনটা, ভুল কোনটা নির্ণয় করতে পারবে না। দুইটার মধ্যে পেঁচ লাগিয়ে ফেলবে। যদি এই অবস্থা, এই পরিস্থিতি মানুষের আসে, হাদিস বলছে, তো মনে করতে হবে ফিতনার যুগ এসে গেছে। হয়, এখনো হয়। সত্য মিথ্যা মানুষ ঠিক করতে পারে না, সঠিক এবং ভুল কোনটা নির্ণয় করতে পারে না, হয় না? তো এইটাই ফিতনার যুগ। এবং ফিতনার যুগ কোনটা? যখন ব্যাপকভাবে গুনাহ ছড়িয়ে পড়বে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, দুর্নীতি ছড়িয়ে পড়বে, হঠকারিতা ছড়িয়ে পড়বে, মিথ্যা, অপবাদ, যাবতীয় অন্যায় ছড়িয়ে পড়বে। তখন মনে করতে হবে ফিতনার যুগ এসে গেছে। এখন তো তাই হইতেছে, অশ্লীলতা, বেহায়াপনা। একটা সময় এমন ছিল যখন পুরুষরা হাঁটলে মেয়েরা আস্তে করে সরে পড়ত। এখন তো বলতে হয় আপু একটু সরেন, তাও সরে না। হুন্ডার পিছনে এমনভাবে স্ত্রী আর মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, যেটা মুসলমানদের পোশাক নয়, যেটা মুসলমানদের পোশাক নয়, একেবারে খোলামেলাভাবে। এটা নির্লজ্জ, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। অথচ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, নবীজি বলেছেন হাদিসের মধ্যে। জিনা, বেবিচার ছড়িয়ে পড়েছে। ধোঁকাবাজি, হঠকারিতা, দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তো ফিতনার যুগ এসে গেছে। এবং যেই যুগের মধ্যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে গুনাহ মনেই করবে না। যদি আপনি বলেন যে ভাই গুনাহ করতেছেন, তো বলবে কি যে সবাই তো করে, সবাই তো এই গুনাহটা করতেছে, এইভাবে জবাব দিবে। হাদিস বলছে
এরকম সময় যদি আসে তাহলে তোমরা মনে করবে ফিতনার যুগ এসে গেছে। এখন সুদকে ইন্টারেস্ট মনে করে খাওয়া হয়, সুদকে মুনাফা হিসেবে গ্রহণ করা হয়। নাম দিয়েছে ইন্টারেস্ট, নাম দিয়েছে মুনাফা, বিভিন্ন নাম। সুদ চলতেছে, আপনি যদি বলেন তো সে বলবে সবাই তো সুদ খায়। ফিতনার যুগ এসে গেছে। এবং দলিল হিসেবে দাঁড় করায় যে সৌদি আরবেও তো ওই অন্যায়টা চলে। একটা অন্যায় আপনি বলছেন কেন করতেছেন, সৌদি আরবে চলে। আরে ভাই, সৌদি আরব কি দলিল নাকি? নবীজি সৌদি আরবকে দলিল বানান নাই, দলিল বানিয়েছেন কোরআন হাদিসকে। অনেক অন্যায় তো সৌদির সরকার নিজে করে, কত বড় বড় অন্যায় করে ফেলে। সেখানেরও তো অনেক মানুষ বড় বড় অন্যায় করে ফেলে। সেই দেশের মানুষ হলেই কি জান্নাতি, নির্দোষ না? সেটা দলিল নবী বানাননি, নবী বানিয়েছেন কোরআন হাদিসকে দলিল। এটা হলো দলিল আমাদের, সেই দেশ দলিল নয়। মনে রাখেন, যেই জিনিসটা দলিল হিসেবে উপস্থাপন করার জন্য যোগ্য নয়, হকের পক্ষে দলিল বানানো যেটা যোগ্য নয় সেটাকে দলিল বানানো, এটাও ফিতনা। যেমন সৌদি আরবকে দলিল হিসেবে দাঁড় করানো, এটা কিন্তু দলিল হওয়ার যোগ্য না হকের জন্য, তা আপনি দলিল হিসাবে দাঁড় করাচ্ছেন এটাকে, তো এটাও ফিতনা। এবং হাদিস বলে যে ফিতনার যুগে এমন অনেক দল হবে, অসংখ্য দল, মানুষ তারতম্য করতে পারবে না কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল এটা নির্ণয় করতে পারবে না, এমন অসংখ্য দল হবে। তো ভাই, করণীয় কি? এমন অসংখ্য দল হইতেছে, তো হক কোনটা বুঝতে হলে আলেমের কাছে আপনাকে যেতে হবে। অবশ্যই আলেম, হক্কানি আলেমের কাছে আপনার যেতে হবে, হক কোনটা আপনার আমাকে বুঝিয়ে দেন। কারণ নবীর দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের অনুপস্থিতিতে আম্বিয়ায়ে কেরামের যেই দায়িত্ব সেটা পালন করবে উলামায়ে কেরাম। আলেমদের থেকে সেই হকটা জানতে হবে। তো আমার করণীয় সোজা সরাসরি আলেমের কাছে চলে যাওয়া, হক কোনটা আমাকে বলে দেন। ভাই, তো এই ফিতনার যুগে এমন হবে যে অন্যায় নিয়ে যুদ্ধ হবে, পরস্পরে লড়াই হবে। একজনে হকের উপর আছে, আরেকজনে অন্যায়ের উপর আছে, এরকম না, বরং দুজনেরই অন্যায়ের উপর আছে। নিজের স্বার্থ নিয়ে মারামারি করবে, দুইজন মারামারি করবে। হাদিসে নবীজি বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে পরস্পরে লড়াই করবে, একজন আরেকজনকে হত্যা করে দিবে, নবীজি বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী যে হত্যা করেছে, খুনি, সে জাহান্নামে যাবে এটা বুঝলাম, তার তো অন্যায় হয়েছে, তো নিহত ব্যক্তির কি দোষ যাকে হত্যা করা হয়েছে? নবীজি বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলিহি, নিহত ব্যক্তি যে মারা গেছে সেও ওই হত্যাকারীকে মারার জন্য উদ্যত ছিল। সুযোগ পাইলে ওই খুনিকে সেও মেরে ফেলত, কিন্তু সুযোগ পায় নাই, সে পারেনি, পরাজিত হয়ে গেছে, মারা গেছে। যদি এমন হতো যে একজন হকের ওপর আছে, নিহত ব্যক্তি হকের ওপর আছে, এরকম না, যে মারা গেছে সেও অন্যায়ের ওপর আছে, মারামারিটা করেছে কোনো স্বার্থের জন্য, সম্পদের জন্য, মালের জন্য, ক্ষমতার জন্য, রাজনীতির জন্য মারামারি করেছে, মারা গেছে, তো এই নিহত ব্যক্তিও জাহান্নামী হবে। তো এরকম স্বার্থের জন্য লড়াই করতেছে, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, রাজনৈতিক স্বার্থে মারামারি করে, বাস এই হত্যা যে নিহত হবে সেও জাহান্নামী। নবীজি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান ইউরফাউ ফিহাল ইলমু ওয়া ইয়াকসুরু ফিহাল হারাজ, তোমাদের পরে এমন একটা সময় আসবে, খেয়াল করবেন ফিতনার যুগের কি অবস্থা সেটা আমি বলছি একের পরে। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, তোমাদের পরে এমন একটা যুগ আসবে। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, যেই সময় ইউরফাউ ফিহাল ইলমু, ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, কোরআন হাদিসের ইলম উঠে যাবে। হইতেছে এখন মানুষ কোরআন হাদিসের জ্ঞানকে অর্জন করছে না, দুনিয়ার পিছনেই শুধু ছুটছে। নামাজের যত মাসআলা আপনার শিখা দরকার, মুসলিম হিসেবে আপনি কতটুকু শিখছেন,
রোজার মাসআলাগুলো শেখা দরকার। মুসলিম হিসেবে আপনি কতটুকু শিখছেন? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, এখানে হালাল হারাম আছে, কোনটা হালাল কোনটা হারাম জানার দরকার আছে। এই সম্পর্কে আপনি কতটুকু এলেম জানতেছেন? আপনি হজ করবেন, হজের মাসআলা কতটুকু জানতেছেন? আপনি লেনদেন করবেন, এই সম্পর্কে আপনি মাসআলা কতটুকু জানতেছেন? আপনার প্রতিটা বিষয়ে, প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন হাদিসের এলেম রয়েছে, মাসআলা রয়েছে, আমার জানা দরকার আছে। আমরা কতটুকু জানতেছি? অন্যান্য সব বিষয় আমি পালন করতেছি, সব বিষয়ে জানতেছি। কোরআনটা শুদ্ধ করা দরকার, কোরআন সহি করে পড়া দরকার, এটা শিক্ষা দরকার। কতটুকু এর পেছনে সময় দিতেছি না। মুসলমান আজকে সমাজের ভিতরে যারা আমরা আছি, আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেছি, এলেমটা এইভাবেই উঠে যাচ্ছে, কোরআন হাদিসের জ্ঞানটা এইভাবেই উঠে যাচ্ছে। এবং যখন এলেম থাকবে না মানুষের মধ্যে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না, তখন মানুষ নিজের মন গড়া মাসআলা বলবে, নিজের ইচ্ছামতো মাসআলা বলবে। মাসআলা অথচ বলতে হবে একজন আলেমকে, তো মাসআলা বলে দিতেছে একজন জাহেল যিনি আলেম না। বাংলা বই নিজের ভাষায় মাসআলার কিতাব পড়ে বাস মাসআলা বলে দিচ্ছে। আসলে আমার মাসআলা বলা সঠিক হচ্ছে কি হচ্ছে না, ওনার তো এটার কোনো তারতম্য নাই, ওনার তো এই বিশ্লেষণ, এই তাহকিক করার ক্ষমতা নাই। অথচ মাসআলা বলবে একজন আলেম। এজন্য আপনি মাসআলা জানতে হলে অবশ্যই একজন আলেম থেকে জানবেন। আলেম ছাড়া কারো মাসআলা বলার অধিকার নেই, কোনো আলেম ছাড়া কারো মাসআলা বলার অধিকার নাই। আপনি যদি তার কাছ থেকে মাসআলা শোনেন, জানেন, গ্রহণ করেন, আপনি বিভ্রান্ত হবেন। প্রিয় ভাইয়েরা, নবীজি এরপরে বললেন ওয়ায়াকসুরু ফিহাল হারাজ, এবং ওই সময়টার মধ্যে হত্যা বেড়ে যাবে, যেখানে সেখানে মানুষ খুন হবে। সাহাবাইকারা বললেন ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ, হারাজ কি জিনিস? নবীজি বললেন হারাজ মানে হলো হত্যা, আল কতলু। তো এখন সেই সময় চলছে, মানুষ ঘর থেকে বের হয় তো খুন হয়ে যাইতেছে, গুম হয়ে যাইতেছে, রাস্তা থেকে মানুষ গুম হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে আবার ঘরে ফিরতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, সময় চলে এসেছে। নবীজি বলছেন ইয়াতি আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে হত্যাকারী যখন কাউকে হত্যা করবে, সে নিজেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম, নিহত ব্যক্তিও জানবে না আমি কেন নিহত হলাম। শুধু সামান্য একটা কারণে মারামারি করে বাস নিহত করে, হত্যা করে ফেলবে। এমন হয় না? আসামিকে ধরে আনে, জিজ্ঞাসা করা হয় কেন হত্যা করেছ, সে কিছুই বলতে পারে না, মাথায় রক্ত উঠেছে, রাগ উঠে গেছে, মেরে ফেলছে। হয় না? এরকম তো অনেক এরকম খুনাখুনি হয়, বাস এমনিতেই খুনাখুনি হচ্ছে। ফিতনার যুগের অবস্থা এটা।